আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো বিফ সিজলিং। ভীষণ মজার একটি খাবার। চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। প্রথমে গরুর মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে আদা, রসুন, ভিনেগার, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এরপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিব তেল আর রসুন কুচি, দিয়ে দিব লম্বা লম্বা স্লাইস করে গাজর কেটে নিয়েছি। রসুনটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব ক্যাপসিকাম এবং টমেটো, দিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। এখন কোনো মতেই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে। এখন দিব সয়া সস এবং চিনি। চিনিটা দেওয়াতে এই রান্নাটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। সবজিটা কিছুক্ষণ রান্না করা হয়ে এলেই এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মাংসগুলো। এটা রান্না করার সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল কখন রান্না করা শেষ হবে আর কখন সবাই খাবো। এখন দিব লম্বা করে কেটে রাখা বরবটি। বরবটি দেওয়ার পর কিছুক্ষণ রান্না হয়ে এলেই দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর টমেটোর সস। এখন একটা ফ্রাই প্যানকে অনেক বেশি উত্তপ্ত করে এর মধ্যে দিয়ে দিব ঘি আর রিং করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলোর উপরেই এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো। তৈরি হয়ে গেল আমার সবার অনেক বেশি পছন্দের বিফ সিজলিং। যারা এখনো বাসায় ট্রাই করেননি আর দেরি কিসের, আজই ট্রাই করুন এবং রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন, আর রেস্টুরেন্টে যেতে হবে না। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।